ক্ষুধার চাহিদা আল্লাহ পূরণ করে খাবার দিয়ে, পানির চাহিদা তৃষ্ণা আল্লাহ পূরণ করে পানির ইন্তজাম করে, মানুষের মনের চাহিদাও, লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ তাআলা হালাল স্ত্রী, বৈধ স্ত্রীর মাধ্যমে পূরণ করে। আমি তো প্রায় বলি, বাসর ঘরে সবাই আগায়া দেয়, আর জিনার ঘরে সবাই জুতা মারে। যেখানে বাসর ঘর হয় সেখানে সকলেই আগায়া দেয়, আর যেখানে জিনা হয় সেখানে সবাই কি মারে? জুতা মারে। অতএব এই পৃথিবীর এক স্বাভাবিক নিজাম, এটা হালাল পবিত্র বিবাহ, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার পবিত্র সম্পর্কের বিধান। এই পৃথিবীতে মানুষের প্রথম সম্পর্ক বিবাহ, স্বামী স্ত্রী। এই পৃথিবীর প্রথম পুরুষ এবং নারীর প্রথম পরিচয় কি? ওনারা দুইজন কি? আদম এবং হাওয়া প্রথম কি ছিলেন? ভাই বোন। হ্যাঁ, প্রথম পরিচয় হলো স্বামী স্ত্রী। এরপরে পৃথিবীর বাকি সম্পর্কগুলো আল্লাহ তৈরি করছেন, সৃষ্টি করেছেন, ছড়িয়ে দিয়েছেন। স্বামী স্ত্রী প্রথম, এরপরে হয়েছে ধীরে ধীরে মা, এরপরে হয়েছে বাবা, এরপরে দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, শালা, দুলাভাই, যাই কন সব এর পরের পরিচয়। পরে প্রথম কি? অতএব আল্লাহ তাআলা প্রথম যেহেতু এই সম্বন্ধ এই পৃথিবীতে চালু করেছেন, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকে। তো চলেন এই আয়াত যেটা আমি পড়তেছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা 23 নম্বর সূরা, এই সূরার মধ্যে 8টা আয়াত 55, 56, 57, 58, 59, 60, 61, 62, এই 8টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এবার এর তরজমা শুনুন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন, কিছু মানুষ মনে করে আমি যে তাদেরকে কিছু সম্পদ এবং সন্তানাদি দিচ্ছি নিয়ম মাফিক, খানা, খাদ্য, সম্পদ, জি ফুত, নাতি নাতনি, খাদ্য, খাবার, অর্থ, সম্পদ, ক্ষমতা, দুনিয়া বিজি একটু দিলাম, কোনো সব কিছু নিয়ম মাফিকে মনে করেন দিলাম, এটা পেয়ে ওরা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে প্রতিনিয়ত কল্যাণের উপরেই রাখছি, আমি তাদের উপরে সন্তুষ্টির উপরে আছি। টাকা পাইয়া ভাত মাছ খাইতে পারতেছে, বিল্ডিং দালান জমি কিনতেছে, জি ফুড খাইতে আছে, ঘুমাইতে আছে, উনি মনে করছে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহ আমারে দিছে, আল্লাহ আমারে দয়া করছে, আল্লাহ মানে উনি মনে মনে ভাবে আল্লাহ মনে আমার উপরে খুব সন্তুষ্ট, এই জন্য আমার এইভাবে ভাত খাওয়াইতেছে, এভাবেই দুনিয়া দিচ্ছে, এভাবেই টাকা দিতেছে। নুসারিউ লাহুম ফিল খায়রাত, আল্লাহ বলেন তারা ভাবে আমি আল্লাহ তাদেরকে কল্যাণের দিকে নিচ্ছি, টাকা দিচ্ছি, খানা দিতেছি, বিল্ডিং দিতেছি, জায়গা জমি দিতেছি, অর্থবিত্ত দিতেছি, এটা মনে করে, এটা পেয়ে তারা এটা ভাবতেছে। আল্লাহ বলেন বাল্লা ইয়াশউরুন, আহা বান্দা, বাস্তবিকে তারা বোঝে নাই, তারা আসলে বিষয়টা বোঝেই নাই যে অর্থ, সম্পদ, সন্তান এইটা যে আমি আল্লাহর সন্তুষ্টির বিষয় নয়, বরং এটা আমার স্বাভাবিক বিষয়, এটা আমি কমন একটা জেনারেল বিষয়। ভাত মাছ, জায়গা জমি, বউ বাচ্চা, নাতি নাতনি, দুনিয়ার অর্থ সম্পদ, এটা একটা কমন বিষয় আমার। এটা তো আমি কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পৃথিবীর সকলকেই তো দিচ্ছি। আমার সব সৃষ্টিকে তো আমি খাওয়াই, আমার সব সৃষ্টিকে তো আমি ঘুম পাড়াই, আমার সব সৃষ্টিকে তো দুনিয়া ব্যবহারের যার যেটা প্রয়োজন আমি আল্লাহ তো সেটা দিচ্ছি। এনে সন্তুষ্টি অসন্তুষ্টির কি আছে? বুঝেন নাই কথাটা? এনে খুশির কি? আবার খুশির কি? বাল্লা ইয়াশউরুন। এজন্য এটা খুব জরুরি,
এই কথাটা বোঝা। বুড়া মিয়া খুব খুশি। বুড়া মিয়ার 13 ফুট বিদেশতে টাকা পাঠায়, মাশাআল্লাহ খুব খুশি। বইয়া বইয়া বিড়ি খায়, যে সাধুয়ালে গপ পারে, যে মনে যেন উনি বিরাট বিরাট বড় সৌভাগ্য, ওনার কপাল আল্লাহ দিছে, ওনারে আল্লাহর রহমত দিছে, আল্লাহ ডাইলা দিছে ওনার। টাকা আসতেছে, ইট কিনতে আছে, বালু কিনতে আছে, সিমেন্ট কিনতে আছে, বিল্ডিং উড়াইতে আছে, জমি কিনতেছে, খাইতে আছে, আপেল খায়, মালটা খায়, সুখে সুখে আলাপ করে। হ্যাঁ, এমন গপ মারে, এমন বুঝা বুঝে হবে না। এখন সারা পৃথিবী উনি বুঝে, কিন্তু আখিরাত বুঝে না, কবর বুঝে না, চোখের সামনে কবর, এটা উনি বুঝে না। উনি এখান থেকে বৈশা আমেরিকার বুদ্ধি দেয়, উনি এখান থেকে বৈশা বুদ্ধি দেয়। উনি বাংলাদেশের রাজনীতি করে যারা, তাদের যে পরিমাণ বুদ্ধি, আমাদের চা দোকান থেকে যে সরবরাহ হয় যে বুদ্ধি, তারা অনেক বেশি। যারা মেইন ফিল্ডে রাজনীতি করে তারাও এত কথা বোঝে না। আমাদের দেশের চা দোকানের পণ্ডিতরা কোনো ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, কিন্তু সরু সরে ঠিক মতো কইতে পারতো না। বেটার ফটর ফটরের জ্বালায় কি এর শেখ হাসিনা, খালেদা জিয়া, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, বাপরে বাপ, এমপি মন্ত্রী নাম ধরে বললো যে তে বেটা বোঝেনি কিছু, বেটা জিঙ্গাইনি কাউরে, ওনারে জিঙ্গাইত আমাদের কাছে। কাকা কিতা জিঙ্গাইত, আপনাদের শরীরে চলে না, জান চলে না, দোকানের টাকা ঠিক মতো বাকি টাকা শোধ করেন না, বেড়া চিল্লা প্রত্যেক দিন দোকানের টাকাটি দিয়ে দেন বাকি টাকা। এবারে দোকানের 300 টাকা শোধ করে না, এবারে বুদ্ধি দেয় ফালতু টাকা। ফাজলামিরও তো একটা সীমা থাকা উচিত, পাগলামিরও তো একটা সীমা থাকে। তার মানে ওই যে খাইতেছে ঘুমাইতেছে, দুনিয়া কোনো অসুবিধা হচ্ছে না, এ কারণে মনে করতেছে আর কিছু নাই, এটাই আমি তৃপ্ত। আল্লাহ বলে না বান্দা, বাল্লা ইয়াশউরুন, দুনিয়া মিললে আমি আল্লাহ সন্তুষ্ট, আমি রাজি, আমি খুশি, এটা বুঝায় না, এটা বুঝায় না। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে, হে আমার বান্দা মুমিন, আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে এই দুনিয়ার জন্য একটু সময় দাও। আল্লাহ বলছে, ওদেরকে আমি একটু দুনিয়া দেই রে, এরা অনন্তকাল আর কবর থেকে কোনোদিন এরা বাদ পাঁচ পাইব না, আর এক ডুব পানি পাবে না, এরা আর কোনোদিন খাইতে পাবে না, আর কোনোদিন কিছু মিলবে না। এ আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ বলছে, একবারে আমি অল্প কয়টা দিন এই নাফরমান, এই বেঈমান রে, এই পাপীকে বান্দা কিছু কইও না, পরে অল্প কয়টা দিন কটা ভাত মাছ খাইতে পারে। কোরআন শরীফের আয়াত। ও তো আর অনন্তকাল চোখটা বন্ধ হলে ও তো আর জীবনে কোন দিন এক ঢোক পানিও পাবে, জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নেই। কোরআন শরীফে জাহান্নামী যখন পানি চাইবে, তখন এমন উত্তপ্ত টক বগে পানি তাকে দেওয়া হবে, যেটা মুখে ঢুকবার সাথে সাথে ভেতরের সমস্ত নাড়ি বুড়ি খসে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। এমন কাঁটাযুক্ত খাবারের কিছু ফল তার মুখের ভিতরে ঢুকায় দেওয়া হবে, যেটা তার ভেতরের নাড়ি বুড়ি ছিন্ন ভিন্ন করে বের হয়ে। লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। আল্লাহ বলেন, জাহান্নামীর খাবারে না কোনো পুষ্টি হবে শরীরের, না কোনো ক্ষুধা নিবারণ। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেকেন্ড সেকেন্ড জাহান্নামী মরবেও না, বাঁচবেও না। কারণ এত আযাবের ভিতরে বেঁচে থাকার মধ্যেই বা এটা কি আর বাঁচা বলে? মানুষ যখন বেশি রোগাক্রান্ত হয়, লম্বা সময় কেউ যদি অসুস্থ থাকে, তো মানুষে কয়, ভাই এটা কি একটা বাঁচা ফরিয়ানাস, এটা কি আর একটা জীবন হইল নি? আজ যা 30 বছর অসুখ, আজ যা 10 বছর ধরে অসুখ। এরকম আল্লাহ বলেন, জাহান্নামী আযাবের কারণে সে ভাববে তার তো মৃত্যু তো হবে না, মৃত্যু তো সিস্টেম নেই। কারণ আল্লাহ তাআলা মৃত্যুকেই ফুলসিরাতের পাড়ে
ভেড়া বা বকরির আকৃতি দিয়ে মৃত্যুকেই জবাই করে দিল, মানে মৃত্যু হয়ে যাবে। আর কোনোদিন ফুলসিরাত পার হওয়ার পরে ওই অংশে আর কারো কোনো মৃত্যু নেই। না জান্নাতের কোনো মৃত্যু হবে, না জাহান্নামের কোনো মৃত্যু হবে। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআনের আয়াত। আর কোনোদিন মৃত্যু হবে। তাহলে ভাইয়া আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা বুঝলা না যে দুনিয়ায় একটু ভাত মাছ খাওয়াচ্ছি বলে তুমি ভেবেছো আমি তোমার উপরে খুব খুশি। এই যে তোমরা অনেক ছেলে আসো, তোমাদের অনেক ছেলে, যে আব্বা মা পরিবার অভিভাবক, কেউ যে তোমাদের অসভ্যতার পরেও কিছু বলে না, তুমি বড় বেজার খুশি, অনেক খুশি যে আমি এত চরিত্রহীন, কই আমার এদিকে কেউ কিছু কয়। আমি সারা রাত অলঙ্গ ছবি দেখি, কই কোনো মানুষ তো আমার কেউ বাধা দেয়। আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ আমার মতো এমন জানোয়ার বেনামাজি একটা সেজদা নাই, আমার এদিকে কেউ কদ্দুর ডাকেও না, কিরে তুই মুসলমানের ফুট, তুই কদ্দুর নামাজ পড়তি না। হে মনে করছে আমি বড় মুক্ত, বড় স্বাধীন। আরে না বেটা, লানত, এটা লান, অভিশাপ, এটা অভিশাপ। ওই জীবন অভিশপ্ত জীবন, যে জীবনের কোনো অভিভাবক নেই, কেউ তারে ডাকে না, কেউ তারে ফিরায় না, কেউ তারে বলে না। আমরা কওমি মাদ্রাসার মধ্যে 6 বছরের নুরানি বাচ্চা সামনে দাঁড়ায় থাকে, উস্তাদ ফজরের ওয়াক্তে ওঠো, ওযু করো, ফজরের নামাজের জামাতে আসো। যতক্ষণ বাচ্চারা না আসে ডাকতেই থাকে, কলিং বেল টিপতেই থাকে, অ্যালার্ম দিতেই থাকে, অথবা ডাকতেই থাকে, দরজায় বাড়ি দেয়, টেবিলে বাড়ি দিয়া, যেমনি হোক 6 বছরের বাচ্চা চোখ ডলতে ডলতে 7 বছরের বাচ্চা ফজরের নামাজ আদায়। আর কত বড় বড় 18 বছর, 30 বছর, 40 বছর, 20 বছর, 25 বছর এই নাফরমান, এত বড় শক্ত হারামি। এই হারামি 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়েন। কত বড় নিকৃষ্ট জানোয়ার, কত বড় জানোয়ার। মুসলমান পরিচয়ধারী, নিজেকে মুসলিম পরিচয় দেয়, অথচ কি পরিমাণ নির্লজ্জ, কত বড় বেহায়া। চিন্তা করছি, কিরে বেটা তোর শরমও লাগে না? তুই যে নিজেরে মুসলমান মনে করলি, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, এত বড় অসভ্য মুসলমান কেমনে হয়? একটা সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে বিতাড়িত করে দিছে শয়তানকে, এতগুলো সেজদা ছুটে গেলে আমার রীতিমতো গবেষণা করতে মন চায়। মানে আমার মাঝে মাঝে মন চায় যে এই দিনের পর দিন মুসলমান পরিচয়ধারী যে সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরে আমার পোস্টমর্টেম করেছে, তার মনে করি যে কিটা আসে, তে কি মানুষ না প্লাস্টিক? আমার একবার বিশ্বাস করেন, এটা অনেক সময় মনে হয় যে এটা ভালো কোনো মেশিন দিয়ে চাওয়া, যে আসলে কি তার ভেতরে কি ইনসান না জানোয়ার, এটা দেখা দরকার। হ্যাঁ, কি বলছে বুঝছেন? ছেলেরা বুঝছুনি কি কইছে? বলছে একটা জানোয়ারও খাবার দিলে, একটা বন দিলে, এক টুকরা গোশত দিলে, কোনো সময় একটু এরপরে ডাক দিলে লগে লগে। হ্যাঁ ঠিকই তো, সুন্দর কথা বলছে, ঠিকই। একটা কুকুরও তো পিছনের সাথে সাথে হাঁটে। আর এত বড় মহান মালিক যিনি 24 ঘন্টা যিনি রিজিক দিতেছে প্রতিদিন, যিনি ও এতবার ডাকে, তাকে মাইক দিয়া ডাকে, বসছিল আমার বান্দা আসো না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো নামাজে, আমি আল্লাহ ডাকছি তোমাকে। মুয়াজ্জিন আমার কথা বলতেছে, আর বান্দা আসলে লস হবে না। হাইয়া আলাল ফালাহ, এই পথ সফলতা, এই পথে কামিয়াবি। মসজিদের রাস্তা কামিয়াবির রাস্তা, সেজদার রাস্তা কামিয়াবির রাস্তা।
এই আমরা কয়েকজনই ভাবো, ছেলেরা তোমরা যে কয়জন বসছো তোমরাই ভাবো মিয়া, নতুন করে ভাবো, নামাজ পড়ো, আল্লাহকে ছেড়ে। আহামরি দুনিয়া তো আল্লাহকে ছেড়ে দিয়ে ভোগ করতে পারছো না, বরং ইমানদারও তো দুনিয়াই ভোগ করে। ভাত মাছ, এই খানা খাদ্য, বিল্ডিং, দালান, বউ বাচ্চা, জি ফুড, গোস্ত, মাছ, এগুলা নামাজি মানুষরা খায় না, ভোগ করে না এগুলা। তো আর কি, শুধু শুধু এই নাফরমানি করে লাভ কি? লাভ কি? একই তো স্বাভাবিক, কোনো কিছুই এখন আর। এই যে যত বড় লোক হোক, আপনি টাইলস লাগাইছেন, তো টাইলস কি এমন কিছু যে এটা চিনে না মানুষে? তারা আপনি এটা কইয়া লাভ নাকি? এটা তো একটা বদিল্লাও চিনে, একটা দিন মজুরও তো চিনে, বুঝে। তাহলে দুনিয়া তো আসলে দেখাইবার কিছু নেই, দুনিয়া তো খোলাই, সবাই তো জানে। এগুলা দেখার বিষয় হলো আখিরাত। আল্লাহ কোরআনে বলছে, আমি আমার বান্দার সামনে জান্নাত যখন খুলবো, এক একটা নিয়ামত ইনটেক করা, আবরণে ঢাকা, এক এক নিয়ামত যখন তার সামনে খোলা হবে, প্রথম দৃষ্টিতেই তার চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। রব্বুল আলামিন বলে, চক্ষু শীতল হয়ে যাবে, এক নজরেই চোখ শীতল হয়ে যাবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে। শুধু কি এতটুকু? না না, ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা সে জানে কি চাইবে কি, ও জানে কি বলবে কি। আমার বান্দা চাইতে চাইতে যখন শেষ করবে, আমি রব্বুল আলামিন এরপরে আমার নিচ থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকবো। বান্দা বলবে কি আর জানবে কি? আমি আপনি ফলের নাম জানি কয়টা? 20টা। ফল জান্নাতে বুঝি 20টা, তো বাকিটি খাইতেন না, আমি তো কইছেন না। আপনি আমি গোশতের নাম বলবেন কয়টা? 20টা। তো গোশত কি শুধু 20 আইটেম? তাইলে ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে, আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, বারবার চোখ ফিরাইয়া দেখতেই থাকবে, আর বুঝে ফেলবে আমাকে আল্লাহর নিয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য দান করছেন। বিশাল বড় জান্নাত দিছেন আমারে। কত বড়? 40 শতক। কি খবর পয়সাওয়ালা শাহজালাল ভাই? 40 শতক, 80 শতক, 100 শতক। আমরা তো দুনিয়ায় 100 শতক শুনলেই কি, যদি শুনি 100 শতকের উপর একটা বাড়ি, বাপরে কইতে ইয়ে তো খুশি নাকি? 100 শতক, 100 শতক। আর তাফসীরের মধ্যে হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ছোট জান্নাতটা, সবচেয়ে ছোট সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ যেই জান্নাত দেবে, 10টা দুনিয়া বড়। তাহলে কয় শত? পুরা দুনিয়া কয় শত? আপনারা মাফেন, আজেরা এই মারুফ ভাই, শাহজালাল ভাই, আরিফ ভাই একটা কমিটি করে দেন, আলামিন ভাই 4-5 সদস্যের একটা কমিটি করে দেন। আগামী বছর মাহফিল আসবার আগে আগে আপনারা মাইকটা জানাইবেন গোটা দুনিয়া কয় শত। তাহলে তো এটা 10 গুণ করলে কে গুনবে? এত হাজারে কাম আছে কার? এত সময় কার আছে? কে গুনবে দুনিয়া? তো দুনিয়াই তো হিসাব কইরা বাহির করতে পারতেন না, আখিরাত কেমনে বাহির করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদেরকে রহম করেন, রহম করেন, রহম করেন, রহম করেন। দ্বীনের সাথে থাকেন, মসজিদের সাথে থাকেন, মাদ্রাসার সাথে থাকেন, উলামাদের সাথে থাকেন, তালেবে ইলমের সাথে। ছেলেরা যদি কখনো গুনাহ ছাড়তে কষ্ট হয়, তো মাদ্রাসার এক তালেবে ইলমের কাছে আইসা বইসা থাকো কিছুক্ষণ, যে আল্লাহর কোরআন পড়ে। তুমি তাকায়া থাকবা, ছোট্ট মাসুম বাচ্চা শুনবা আল্লাহর কোরআন কিভাবে পড়ে। কিছুক্ষণ তাকাইলে ইনশাআল্লাহ তোমার দিলে আল্লাহর মহব্বত, আখিরাতের মহব্বত তৈরি। ওয়াজ না করুক। আমার খুলনার হজরত বলছেন, এটা বাংলাদেশের একজন বড় বুজুর্গ,
আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা। হযরত বলছেন যে প্রত্যেক মহল্লার মুসলমানদের উচিত, সময় নাই তো মাঝে মাঝে কমপক্ষে ইমাম সাহেবের সামনে গিয়া 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিট সময় শুধু বসে থাকবে। কোনো ওয়াজ দেখবো না, হুজুর কোনো ওয়াজের দরকার নেই, আমি আপনার সামনে কিন্তু বইলাম, আমি আপনার কিন্তু তাকাইলাম, আপনি আমার জন্য দোয়া করুন, এই কথা বইলে উঠে আসা পড়ে। আল্লাহ হযরত বলছেন ইনশাআল্লাহ এই যে একজন আলেমের কাছে 2 দিন পরে, 1 দিন পরে, সপ্তাহ পরে কিছু কিছু সময় ইমাম সাহেবের সামনে বসছে, তো এর বরকত আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে আখিরাতের নূর, ইমানের নূর দান করে। ইমান আমলের পরিবেশে শব্দ উচ্চারণ করলেও যেমন ফায়দা হয়, নীরব নিস্তব্ধ বসে থাকলেও ফায়দা হয়। কোন আল্লাহওয়ালার মজলিসে, আল্লাহর কোনো প্রিয় বান্দার কাছে যদি কেউ কথা নাই, কোনো শব্দ নাই, চুপ করে বইয়া রয়েছে, এত ফায়দা, এত ফায়দা। হ্যাঁ, শব্দহীন, উচ্চারণবিহীনই ট্রান্সফার হয়ে যায়। এবার দেখেন শেষ কথাগুলো হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অতএব বান্দা এবার শোনো, অর্থবিত্ত দুনিয়ার টাকা পয়সা দিলে আমি সন্তুষ্ট এটা বুঝায় না, তাহলে আমি সন্তুষ্ট কিসে? আমি কল্যাণের উপরে, কারো উপরে রাজি খুশি আমি, এটা বুঝবে কিভাবে? যে 4টি সিফাত, 4টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেন তাকেই আমি কল্যাণের পথে পরিচালিত করছি, তার পথেই, তার উপরেই আমি সন্তুষ্ট হয়ে আছি। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর ভয়ে সর্বদা কম্পিত, হৃদয়ে যাদের আল্লাহর ভয় কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপে, আল্লাহ বলেন 1 নম্বরে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি। আল্লাহর ভয়ে হৃদয় কাঁপে, হ্যাঁ আমার মালিক কত বড়, আমার মালিক আমারে কি পরিমাণ ইহসান করছেন, আমার আল্লাহ আমারে হেফাজত না করলে আমারে বাঁচাবে কে? সারাক্ষণ আল্লাহর কথা তার হৃদয়ে, আল্লাহর ভয় জানবে। 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহর সবগুলো আয়াত, কোরআনের সবগুলো বিধান, আল্লাহর আয়াত সমূহ মানে আল্লাহর বিধান, আল্লাহর আয়াত, আল্লাহর কালামের কথা সব কিছু যে সর্বান্তকরণে, একেবারে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, ঈমান রাখে যে আমাকে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হালালও খাইতে হবে, সমস্ত নেকিও করতে হবে, গুনাহও ছাড়তে হবে, সুন্নাতও পালন করতে হবে, এই যে কথা, এগুলো আল্লাহর কথা, রসুলের কথা যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে, পালন করার চেষ্টায় আছে। একটা হলো কমতি, আর একটা হলো গাফলতি। একটা হলো আমার আমলের মধ্যে আমি চেষ্টা করি, চলতেছি, বাকি ছুটে যায়, কম হয়ে যায়, বাদ হয়ে যায়, হতেই পারে। আরেকটা হলো গাফলতি, খামখেয়ালি, অহংকারী। একজন মানুষ 6 মাস টানা ফজরের নামাজ পড়ছে, হতে পারে আজকে তার ফজরের জামাত ছুটে গেছে, এমন হইতে পারে। আজকে 1 রাকাত ছুটে গেছে, এটা হইতে পারে। আজকে কাজা হয়ে গেছে, এটা হইতে পারে। কিন্তু একেবারে ঠান্ডা মাথায়, পরিকল্পিতভাবে, বুঝে শুনে, ধীরে সুস্থে প্রত্যেক দিন 365 দিন একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ, এটা কি শুধু আপনার ছুটে যাওয়া না গাদ্দারি? এটা তো ঠান্ডা মাথার পাপ, এ তো ছোটখাটো গাদ্দার, এ তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে বেয়াদব, এ তো অহংকারী, এ তো আল্লাহকে কিছুই মনে করে তো কির নামাজ আবার ভাত খাইতেছি কি সুন্দর। আবুল আহাব বলতো, আবুল আহাবকে নবীজির সাহাবীরা বলতো, আবুল আহাব, নবীজির বিরুদ্ধে যে তুমি বারবার হাত নাড়াও, মানুষকে কালেমা গ্রহণ করতে নিষেধ, আবুল আহাব বেশি হাত নাড়াইতো আর কইতো কালেমা সাবধান, গ্রহণ করবা না মুহাম্মদের। তো সাহাবীরা বল, আল্লাহ চাইলে ক্ষতিগ্রস্ত হবে, তুমি এভাবে আল্লাহর নাফরমানি করছো। তো প্রত্যেক দিন সকালবেলা আবুল আহাব
নবীজির ওই সাহাবী যারা তাকে এটা বলছে তাগো কাছে আইয়া কইতো, এই দেখো এই দেখো আর কিছু হয়েছে এবার বলতো বেড়া কইলা তো কালিকা অনেক কিছু কই এই জন্য আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোর 2 হাত আমি আল্লাহ খাইয়ালাম তোরে শেষ করলাম। তাব্বা এরপরে বলছে না 2 হাত না, পুরা বডি শেষ করলাম। প্রথমে বলছিল 2 হাত, পরে মনে হয় যেন আল্লাহর গুসা আরো বাইরে গেছে, না 2 হাত না, যা তোর পুরা শেষ, এবং পুরাই শেষ করে দিচ্ছে পুরা। ইতিহাসের কিতাবে আছে আবু লাহাবের এমন রোগ হইছে, রোগে শরীর পয়সা, এমন দুর্গন্ধ লাশ থেকে বের হয়েছে যে আবশি গোলাম কৃতদাস কিনে আনছে, ওরা নাকে মুখে কাপড় বাইদা এরপরে লাঠি দিয়া বাঁশ দিয়া মানে ধাক্কাইয়া এরপরে গর্তের মধ্যে ফেলছে, কাছে যাইতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার হলো কোনো অবস্থাতে, কোনো ব্যাপারে, কোনোভাবেই যে যারা আল্লাহর সাথে শিরিক করে না। কি করে না? আল্লাহ বলেন তারাই আল্লাহর সন্তুষ্টির পথে আছে। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও, আল্লাহ যা দিয়েছেন সব কিছু যারা আল্লাহর পথে ব্যয় করে, যা দিয়েছেন বলতে শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, ক্ষমতা, রোজগার, চাকরি, ব্যবসা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, যা দিছে এক কথা সবকে দিছে। তো আল্লাহ যা দিছেন সব আল্লাহর মানসা মতো, আল্লাহর হুকুম মতো, আল্লাহর পথে ব্যয় করে। প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখে হালাল কোনটা, হারাম কোনটা, আমার দায়িত্ব কি, আমার নিষেধ কি, আমার প্রতি আদেশ কি, আমার প্রতি নিষেধ কি। টাকা আল্লাহ দিছেন, এখন আমার জানা এটার উপরে জাকাত আসবে কিনা, হজ ফরজ কিনা, এটা কোনটা টাকা হালাল, কোনটা টাকা হারাম। এক কথায় আল্লাহ তাআলা শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, স্ত্রী, সন্তান, ঘর পরিবার, টাকা পয়সা যা দিছেন সব কিছু কার পথে ব্যয় করে? আল্লাহ বলেন এই 4টি গুণ যার মধ্যে আছে। 1, হৃদয়ে যার কার ভয়? আল্লাহ। মেনে নেয় যে আল্লাহর বিধান। 2, করে না কোনো অবস্থাতে আল্লাহর সাথে যে শিরিক। 4, আল্লাহর দেওয়া সব নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন এই 4টি নিয়ামত কিভাবে করে? অহংকারের সাথে না, এগুলো আবার আমল করে ঠিক আছে মানে, বাকি অহংকারের সাথে না, হুটাঙ্গিরি মারে না যে কই এই আমরাই তো 2-4 জন সবসময় ঘুরে গেলে নামাজ পড়ি, আর তো লোক নাই, হ্যাঁ আর তো মানুষ দেখি না, কি করে বাকি মানুষ ঠিকই সিরা খায় না, সিরা খায় না, ভাত খায়, এরকম না। এমন করলে আবার কি হবে না? ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহ বলে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মানে, শিরিক করে না, সব কিছু আল্লাহর পথে ব্যয় করে, তারপরেও অন্তরের মধ্যে এই ভয়ে ভয়ে থাকে আমারে আল্লাহর সামনে ফিরতে হবে, হাসরের মাঠে যেতে হবে, আহা আল্লাহ জানি কবুল করে কিনা, আল্লাহ যদি কবুল না করে তাহলে তো লাভ নাই, এই ভয়ে ভয়ে আমল করতেই থাকে, করতেই থাকে, বিনয়ের সাথে, বিনয়ের সাথে, ভয়ের সাথে, অহংকার করে। আল্লাহ বলেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, এই মানুষগুলোকে আমি আল্লাহ, এমন গুণাবলী সম্পন্ন লোকদেরকে আমি আল্লাহ নিজে কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছি। ওয়া হুম লাহা সাবিকুন, আর একটা পর্যায়ে এরা একদম জান্নাতের পথে অগ্রগামী, অর্থাৎ দরজায় পৌঁছে গেছে, দুয়ার খুললেই জান্নাত। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। শেষ আয়াত, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেন এবার যদি আমার কোনো বান্দা বলে আল্লাহ আমি পুরা দিন মানব, এই গুণগুলো অর্জন করব,
সব আপনার মর্জি মতো করব, কিন্তু আমি যে দুর্বল, আমি যে মূর্খ, আমি যে সাধারণ মানুষ, আমি যে অল্প আয়ের মানুষ, আমি যে গ্রামের মানুষ, আমি যে সহজ সরল মানুষ, আমি সব পারবো কিনা? আল্লাহ বলে, বান্দা ঘাবড়াবে না। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। সুস্থ কিংবা অসুস্থ, সবল কিংবা দুর্বল, গরিব কিংবা ধনী, গ্রামের কিংবা শহরের, শিক্ষিত কিংবা মূর্খ, আমি রব্বুল আলামিন কাউকেই তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেই নাই। ঘাবড়াবেন না, আমি প্রত্যেককে তার অবস্থা অনুপাতেই বিধান দিছি। একজন লোকের ইনকামে 30,000 টাকা, বেটাতে আছে মাত্র টাকা 30,000, আমি বললাম আপনি এই বছর 6 লাখ টাকা হজের এখন জমা দিবেন, টাঙ্গাইয়া ফিরবেন, এটা নিয়ে কথা, এটা নিয়ে সরি। বেটার টাকা নাই, 30,000 ইনকাম, বেটারে কইতেছে এখন 6 লাখ টাকা জমা দিয়া হজ। তাহলে ইসলাম এমন বিধান দিছে? একটা লোক দাঁড়াইতেই পারতেছে না, শরীর এমন অসুস্থ, না আপনি দাঁড়াইতে না পারলে প্রয়োজনে কেরান দিয়ে আপনি আলগি দিয়ে ধরে রাখবো, তো আপনি দাঁড়াইয়েই নামাজ পড়তে হবে, এটা নিয়ে শরীর। তার মানে সুস্থ কিংবা অসুস্থ, সবল কিংবা দুর্বল, প্রত্যেকের অবস্থা অনুপাতেই শরীয়তের বিধান। কি বলেন মাস্টার? বিধান এটাই। কোনো কিছুতে আল্লাহ তাআলা বান্দাকে কি করে নাই? সাধ্যের অতিরিক্ত কিছু দেয়। এই হলো শেষ কথা। হলো এরপরে আমরার মতো যদি কেউ বেজাল্লা কেউ হয়, আল্লাহকে বলে যে আচ্ছা যা মাওলা ঠিক আছে বুঝছি, সাধ্যের মধ্যে যেহেতু আমি কর্ম সব যদি আপনার কথা মানি, ঠিকঠাক মতো চলি, আখেরাতে হিসাবের বেলায় গিয়া সব ঠিক মতো ফামুন, আবার নিহানে ফেস লেগেছে, কারেন্ট ছিল না, তারপরে কম্পিউটার অন হইতেছিল না, এই দুইটা না নেকি লেখা হয়েছে না, এসব একটু বেশি ঝামেলা ছিলাম, এইসব নিয়ে আবার কোনো বেজাল হয় কোনো। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। 24 ঘন্টা বান্দা তোমার জন্য আমার পক্ষ থেকে আমলনামা নির্ধারণ করা আছে। হাসরের ময়দানে এক বিন্দু জুলুম হবে না, তোমার আমলনামাই কথা বলবে, তোমার আমলনামাই কথা বলবে, তোমার একটা নেকিও কম উঠবে না, একটা গুনাহও বেশি উঠবে। কোনো ঘাবড়াইও না তুমি, 100 আমি আল্লাহ, আমি জুলুম করতে পারি না, হিসাব তো নেব আমি। হিসাব দেবে কে? আল্লাহ নিবে না, তো এখানে জুলুম হবে, কোনো ফাঁকি ফুকি হবে। অতএব আজকে এই সূরা মুমিনুনের এই আয়াতের আলোকে আমরা সহজ কথা এটাই ঘুরে ফিরে যে আমরা চলেন এই একজন সিদ্ধান্ত নেই, ঈমান আমলের উপরে চলি, আখিরাতকে সাথে নিয়ে চলি, একটা গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করি, দ্বীনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন, আখিরাতকেই ভালোবাসেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। এই ধীরে ধীরে মাদ্রাসা আগাচ্ছে, আমরা নিজেরাও স্বপ্ন দেখি আলহামদুলিল্লাহ। আশেপাশে বিভিন্ন অঞ্চলে এই 2, 4, 5টা 10টা মাদ্রাসা আছে যেগুলো কম বেশি আমরা খোঁজখবর রাখি, নজর রাখি, এর মধ্যে আমাদের এটা একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর এই মাদ্রাসায় আসছেন, আরও ওলামায়ে কেরাম নিয়মিত আসেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসার বর্তমান অবস্থান আল্লাহ চাহে তো ভালো, আল্লাহ যেন আগামী দিনেও এই মাদ্রাসাটাকে কবুল করে, মাদ্রাসা যেন কায়েম দায়েম রাখে। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আজকে 10 বছর এখন রানিং। 10 বছরের মাথায় আমার 2টা বড় স্বপ্ন। একটা হলো আমি মাদ্রাসার জন্য বড় জায়গা কিনছি, প্রায় 118 শতক জায়গা, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম। এই জায়গা আলহামদুলিল্লাহ আমরা অল্প অল্প করে টাকা সুদ করতেছি, এখনো সব টাকা সুদ হয় নাই। আমরা হিসাব করছি যে এক মুসল্লা জায়নামাজ পরিমাণ, একটা নামাজের মুসল্লা পরিমাণ জমির দাম 4200 টাকা। তো সারা দেশ থেকে আলহামদুলিল্লাহ আমি
হ্যান্ডবিল কাগজ দিয়া দিয়া আলহামদুলিল্লাহ মানুষের কাছে দেই, এই আশায় যে যার সুযোগ হয় কেউ যদি 4200 টাকা আমাদের মাদ্রাসায় এই জমি বাবদ একটা মুসল্লা পরিমাণ টাকাটা দেয়, দেখা যাবে হয়তো উনি এই 4200 টাকা দিয়ে রাখলো, হয়তো আর কোনোদিন মনেও নাই আমরা তার নাম উঠাই, মোবাইল নাম্বার উঠাই, তারপরেও এই ছোট্ট টাকায় একদিন দেখা যাবে মসজিদ মাদ্রাসা দ্বীনি এই প্রতিষ্ঠান চলতে থাকলে ওনার আমল নামায় মৃত্যুর পরেও সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছতে থাকে। এই জন্য আপনাদের কাছেও বললাম, আপনারা আমার পরিচিত মানুষ, যার যখন ভালো লাগে পারলে দেও দিয়া রাখো, দিয়া দিবেন। এখানে নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে, এরপরে আমার হাসান বস্রি ভাই, এরপরে কামরুল, সব আমার পরিচিত মানুষ, ওনাদের কারো কাছেও যদি দেন 4200 টাকা দিলে, নিজে দিলেন, কাউরে বললেন, হ্যাঁ আমার, এরপরে অন্য কেউরে বললেন, মা বোনরা আছে, প্রবাসী আছে, যে যাকে বলে যদি অংশগ্রহণ করা যায় তাহলে কি হবে। আমার একটা স্বপ্ন, আমি ছোট্ট বাচ্চাদের যেই মাদ্রাসা আমাদের আলহামদুলিল্লাহ এখন 500-র মতো ছাত্র আছে, কিন্তু আমি একটা নতুন স্বপ্ন দেখি যে একটা মাদ্রাসা আরেকটা, ওইখানে আরেকটা মাদ্রাসা করতে চাচ্ছি, যেই মাদ্রাসার মূল লক্ষ্য হইল যে সর্বস্তরের সারা বাংলাদেশের নওজোয়ান, কিশোর, যুবক, সর্বশ্রেণীর মুসলমান যার যখন যেটুকু সময় হয় এইটুকু সময়ের জন্য আসবে, দিন শিখবে, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, হালাল হারাম, পাক নাফাক, সুন্নাত, এগুলা শিখবে। এটা একটা বড় ইচ্ছা আলহামদুলিল্লাহ, যে বললাম 3 দিনের কোর্স করি কিশোর যুবক ছেলেদের জন্য। এই উদ্দেশ্য এটা যে ছেলেদের অজু নামাজ সুন্দর হোক, ছেলেদের অজু নামাজ ঠিক হোক, চুল চেহারা সুন্দর হোক, মুসলমানের ছেলে কমপক্ষে অজুটা ঠিকমতো করতে পারে, রুকু সেজদাটা ঠিকমতো দিতে পারে, দেখা গেছে এই বরকতে ইনশাআল্লাহ তার জীবন সুন্দর হবে। তা আমি ওইখানে আরেকটা মাদ্রাসা এরকম করতে চাই। আমাদের ওই জায়গা যেটা কিনছি, এই জন্য বড় জায়গা কিনছি, অর্থ হলো, আশা হলো কি যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আলাদা ওইখানে ভবন করব, যেখানে শিক্ষক কর্মচারী আলাদা রাখবো, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন কবুল করে, জীবন সুন্দর করে। এই বছর আমি আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, বাংলাদেশের বড় বড় আলেম, যার হাতে বায়াত, যার মুরিদ, এরকম একজন প্রখ্যাত বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত, অনেক বড় আল্লাহওয়ালা একজন বুজুর্গ, ওনা একটা কিতাব লিখছেন তালিমুস সুন্নাহ। এই কিতাবটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, ওনার 23 বছরের জিন্দিগির যত সুন্নাত, ছোট বড়, বিন্দু বিন্দু, সব এই কিতাবের মধ্যে আছে। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা, নবীজির জীবনের সকল সুন্নাত এখানে আছে। একজন মুসলমানের জীবনের সব কাজ সুন্নাত মোতাবেক হওয়াই শরীয়তের আদেশ, আল্লাহর বিধান এটা, আল্লাহর কথাই এটা। তা আমরা এটা বিক্রি করি, এই ইচ্ছা করে বেশি, আমি কষ্ট করে মাহফিলে মাহফিলে ঘুরে ঘুরে এটা বিক্রি করি 400 টাকা মূল্যে। কেন? উদ্দেশ্য একটাই, মুসলমানের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা কিতাব পৌঁছে, যে যখন পারে একটা পৃষ্ঠা, একটা লাইনও যদি দেখে তো একটা সুন্নত শিখে দেবে, একটা সুন্নত শিখে দেবে। একটা ছোট্ট সুন্নতে আপনি শিখলেন যে নামাজের মধ্যে খাবার শুরুতে হাত ধোয়া সুন্নত, তো কদ্দুর হাত ধোয়া যে সুন্নতে এই 3 আঙ্গুল নাকি? তা আমরা দেশে হাত ধুই, যেটা কি ধোয়া, এটা তো সুন্নত হইল না, হাত ধোয়া হয়েছে, সুন্নত হবে। সুন্নত তো হইল অজুর মধ্যে কবজি পর্যন্ত যেরকম প্রথম হাত ধোয়, ঠিক এতটুকু উভয় হাত ধৌত করা খাবার শুরুতে, এটা সুন্নত। তাহলে আপনি এই সুন্নত, এরকম একটা একটা সুন্নত শিখবেন। অজুর মধ্যে মেসওয়াক করা সুন্নত। এখন মেসওয়াক করবে কখন, কুলি করবে কখন, কোনটা আগে? 3 বার কুলি করা সুন্নত না? তা আবার মেসওয়াক করাও তো সুন্নত। কোনটা আগে কোনটা পরে? সুন্নত কি, কিতাবে কি লিখছে, এগুলো আছে সব। এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর সব সুন্নাত আছে। আমরা এই যাওয়ার সময় সুযোগ হলে
এই কিতাবগুলো যার সুযোগ হয় চাই নিচে বারান্দার মধ্যে আছে, ওখানে আনতে যাইতে কষ্ট হবে দেখে এনে নিয়ে আসছে, যদি সুযোগ হয় কিনবেন। 400 টাকা মূল্য। আমাদের মাদ্রাসায় এই 4200 টাকার এই হ্যান্ডবিলটা বইটা চাইন বাদাম খাইয়েন এটা দিয়ে, এটা একটু দেখেন পইরেন, ওটার মধ্যে বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আছে, নিজে বলে কাউরে বলে সুযোগ হলে মাদ্রাসার জন্য মাশা মাশা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আর কথা और रिसीव दियो এমদাদের। আচ্ছা নিচে তুমি যাও, নিচে আসতো। হ্যাঁ প্রতি মাসের প্রথম শনিবার আমাদের ইসলাহি মাহফিল, মূলত আজকে কিন্তু এটা ইসলাহি মাহফিল, এটা মূলত ইসলাহি মাহফিল হিসাবে আল্লাহ কাছে বলা হয়েছে, কবুল করানো হয়েছে ইসলাহি মাহফিল। আল্লাহ বলছে কেন বাইরে নীলাকা কথা ছিল, এটা ছোড়ো হইব, এটা বড় করতে গেলা কেন, এই জন্য যে হালকা বৃষ্টি দিয়া ইসলাহি মাহফিল হয়েছে। আল্লাহ কবুল করে না। আগামী ইনশাআল্লাহ প্রথম শনিবার আবার ইনশাআল্লাহ আমাদের কাকাতুয়া যে মাদ্রাসা ওইখানে, মানে 1 মাস ওইখানে হবে, 1 মাস এখানে হবে। বাকি এটা ভাবছিলাম যে এখানে এটা মাহফিল, এই জন্য এখানে ডাবল হয়ে গেছে নাকি। তারপর আবার ইনশাআল্লাহ ধারাবাহিক হবে। আমাদের নজরুল ভাইদের মাহফিল কোন দিন? 20 নভেম্বর, এই মাসের 20 নভেম্বর ইনশাআল্লাহ খাদিজাতুল কুবরা আমাদের যে মহিলা মাদ্রাসা নজরুল ভাইদের, ওই মাদ্রাসা ইনশাআল্লাহ বার্ষিক মাহফিল, ওইখানে আমারও দাওয়াত আছে, মাগরিবের পরে আমারও বয়ান আছে। কুড়াখাল 5-6 ডিসেম্বর মাসে আমাদের মাওলানা মহিউদ্দিন ভাইদের যে মাদ্রাসা, ওইখানেও ইনশাআল্লাহ বার্ষিক মাহফিল, আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলামিন মুর্শিদ কি দোয়া? আল্লাহ জি জি আছে এখনো আছে। 3 দিনের কোর্সে এই বৃহস্পতি শুক্র শনি 30 বছরের মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 1 নভেম্বর 2025 কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা থানা অন্তর্ভুক্ত আজকের এই কি নাম পুরাটা, পাক গাজীপুর পান্থিরপাড় হাজি আব্দুর রশিদ মীর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার আজকের এই মোবারক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মূলত আসলে আল্লাহ তাআলার সকল হালাতের উপরে রাজি খুশি থাকা, এটা মালিকের সকল ফয়সালায় বান্দা খুশি থাকা, এটা আমাদের আকীদার একটা অংশ, এটা আমাদের মুমিনের একটা সিফাত হওয়া। আল্লাহ তাআলা যখন যে অবস্থায়, ওই অবস্থায় আমরা সন্তুষ্ট। মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আমার ফয়সালায় যে সন্তুষ্ট নয় সে যেন আমাকে বাদ দিয়ে আরেকজন রব তালাশ করে নেয়।
তাকে বইল আরেকজন মালিক খুঁজে, তো আল্লাহকে বাদ দিয়ে আর কি। তাইলে আল্লাহ তাআলার ফয়সালার উপরে বান্দা সন্তুষ্ট থাকে, সুখে দুঃখে আনন্দ বেদনায়, চাহিদা মতো প্রত্যাশা মতো হোক বা না হোক, সব অবস্থায় আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। সবাই চেষ্টা করছে, সারা দেশে আমাদের কাছে সবচেয়ে বেশি মাহফিল চায় যেই মাসে, ওই মাসের নাম হলো নভেম্বর মাস। সারা বছর ব্যাপী যে মানুষ মাহফিল চাইতে আসে, সবাই শুধু নভেম্বর, শুধু নভেম্বর, শুধু নভেম্বর। আমি অনেকবার বলছি এ কথা যে বছরের মধ্যে যদি 6 মাস নভেম্বর হইত আর 6 মাস 11 মাস হইত, মানে ভাগ করে আধা আধা করে, তাইলেও অনেক সুবিধা হইতো আমাদের জন্য বিশেষ করে। তাহলে আমরা 6 মাস ব্যাপী নভেম্বরে মাহফিল হতে পারতাম, সবাই বুঝতো নভেম্বর আসলে 6 মাস। অর্থাৎ এই পরিমাণ মাহফিল চাইছে কেন? উত্তর একটাই, বৃষ্টি বাদল কম হয়। আইজি একটা তারারে আজকে বুঝাবে কি? এই জন্য মূলত মালিকের ফয়সালা। নভেম্বরও কিছু না, ডিসেম্বরও কিছু না, সব আল্লাহ তাআলার ফয়সালা। ওই শাহজালাল ভাইকে বসতে দেন, আলাইন ভাই আপনার সাথে জায়গা দেন, তাইলে মাশাআল্লাহ। এই জন্য ভাই আর একটু চাপাইয়া বসেন, একটু কষ্ট করেন, দেখেন আরো কয়েকজন, আর একটু চাপাইলে হবে, জায়গা হবে, আরো কয়েকজনের জায়গা করে দেন। তুমি এটা এর এদিক দিয়ে ঝুঁকা, এই যে আরে এই স্ট্যান্ডটা এটা কার ভাই? এটা সরাই দাও, এনতে সরাও, এটা এনতে উঠাও। এখানে তো কমপক্ষে 5 জন মানুষের জায়গা হবে, তোমরা এক সাইডে নাও, সরাও। আপনারা আসেন, কাছে আসেন, আরিফ ভাই আর কাছে আসেন, ডাইকা দেন। জি, চাপায় বসেন, এটা খুব বেশি গরম না, একটু কষ্ট করেন। হ্যাঁ, চাপায়া আরো সাথীদেরকে বসতে দেন। জি, তাইলে আমাদের প্রথম এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, মালিকের সিদ্ধান্তের উপরে রাজি থাকা, এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ফয়সালায় খুশি থাকা, কোনো অবস্থাতেই এর ব্যতিক্রম করার সুযোগ নাই। বলা যাবে এমনি, কিন্তু আসলে কিছুই হবে না। আরবিতে এটাকে বলে রিজা বিল কাজা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। সন্তুষ্ট থাকলেই লাভ, নেকি, খুশি আল্লাহ। অসন্তুষ্ট হইয়া তো আমি কিছু করতে পারবো না, তাহলে আর আমি অসন্তুষ্ট হবই বা কেন? আমি তো আল্লাহর ফয়সালা নাড়তে পারবো না। তো কাজেই অপছন্দ না হওয়া, অসন্তুষ্ট না হওয়া, এটাই তো উত্তম বিবেকের দাম। এর ব্যতিক্রম তো কিছু আমি করতেই পারবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কতভাবে চ্যালেঞ্জ করছে যে বান্দা দেখো তো তুমি কিছু করতে পারো কিনা। আমি না দিলে দিবে কে? আমি দিলে বাধা দিবে কে? কুল লান নুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, সকলকে শুনায়া দেন যে আমাদের উপরে কোনো মুসিবত বিপদ পেরেশানি আসবে না, আসবে কেবল তা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। যা আল্লাহ যা তাকদীরের মধ্যে ফয়সালা করছেন তাই হবে। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। আর মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা, এটা আল্লাহ বলছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কয়েকটা দোয়া পড়তেন নিয়মিত। প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পড়তেন, তাসবিহ পড়তেন।
আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুর এগুলার খুব গুরুত্ব দেয়, খুব বেশি এহতেমাম করে। 5 ওয়াক্ত নামাজের পরের এই তাসবিহগুলো, তো এর মধ্যে একটা হলো নবীজি নিয়মিত এই দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ আপনি দিলে বাধা দেওয়ার কেউ নেই, আপনি না দিলে দেওয়ার কেউ নেই, আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কোনো ফায়দা নেই। এজন্য এইটা সিফাত, এটা ইয়াকিন করা, তাহলে জীবন অনেক সহজ, জিন্দিগি অনেক সহজ হয়ে যাবে। উপার্জন আমার ওইটুকুই হবে, আমার জন্য যা ফায়সা আসবে আমার তাই যা আমার আল্লাহর ফায়সা, আসবে না আমার জন্য তাই যা আমার আল্লাহর ফায়সা। আল্লাহর সাহাবায়ে কেরাম নয়তো কিভাবে যুদ্ধ করছে আমরা চিন্তা করলে, কল্পনা করলে মাঝে মধ্যে আমি অনেক ভাবি। এটা একটা মুখোমুখি মানুষ, 2টা ঘোড়া মুখোমুখি, হাতের মধ্যে খোলা উন্মুক্ত লম্বা তরবারি, এগুলা দিয়া মুখোমুখি যুদ্ধ করছেন। প্রতি মুহূর্তে এক কুফে কল্লা পড়ে যাবে, এরকম একটা ভয়, বাঁচার সম্ভাবনা নাই, অথচ পুরা উদ্যমে ওনারা যুদ্ধ করছে। কিভাবে সম্ভব? এই সাহস পাইল ওই যে ওনারা ভাবতেন এটা তাকদীরে যদি ফায়সালা থাকে শহীদ তো মৃত্যুই হবে, আর না থাকলে 1 লক্ষ তরবারির সামনেও সে বেঁচে চলে আসবে। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মুজাহিদ সাহাবী যিনি ছিলেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু অথচ শত শত যুদ্ধ তিনি করেছেন। উনি 2 হাতে তলোয়ার চালাইতেন। মুতার যুদ্ধে উনি মোট 10টা তরবারি ভাঙছেন, একটা করে যুদ্ধ করতে করতে করতে। এরপরেও আল্লাহ বিজয় দিছেন। কোনোবারই উনি এত যুদ্ধ, এত তীব্র আক্রমণ, এরপরও উনি শাহাদাত বরণ করেন নাই। শেষ বয়সে স্বাভাবিক বিছানায় উনি ইন্তেকাল করছেন। তাহলে এমন হলো কেন? উনি আফসোস করতেন যে আমি কত যুদ্ধে, কত দুর্ধর্ষ আক্রমণ করছি, ঢুকছি শত্রুর পুরা কাফেলার ভিতরে, আক্রমণের ভিতরে, কিন্তু আল্লাহ আমার জন্য শাহাদাতের মৃত্যু রাখে নাই। তাইলে আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকা, খুশি থাকা, সব অবস্থা, এটা আমাদের জন্য সহজ। তখন এই শুধু শুধু আমরা হারামের পিছনে দৌড়াই, শুধু শুধু আমরা অবৈধ উপার্জনের পিছনে দৌড়াই, শুধু শুধু আমরা দুনিয়া নিয়ে কাড়াকাড়ি করি, অথচ তাই হবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছে। একসাথে বিদেশ করে কারো টাকা অনেক, কারো মোটেই নেই। কেউ সৌদি আরবেই গেছে আজকে 32 বছর, কেউ সৌদি আরবেই গেছে 4 মাসও থাকতে পারে না, আইসা পড়তেছে। এমন হয় কেন? সবাই টাকা দিয়েই গেছে। তাহলে বিষয়টা হলো আল্লাহর ফয়সালা, যার জন্য রব্বুল আলামিন যেভাবে লিখে রেখেছেন তাই হবে। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন হয়ে আছে। নবীজি বলছেন অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা বলছে তোমাদের সকলের রিজিক আসমানে, জমিনে নাম। জমিনে যেখান থেকে যা আসে উৎপন্ন হয়, এটা তো আল্লাহর ফয়সালায় হয়, আল্লাহর ফয়সালায়। এই জন্য মূলত সব কিছু আসমান, আরশে, আল্লাহর ফয়সালা। তাহলে আমি প্রথমেই কথা বললাম আপনাদের কাছে, রেজা বিল কাজা, সন্তুষ্ট থাকা। ঝড় বৃষ্টি, আলো অন্ধকার, হাসি কান্না, আনন্দ বেদনা, সব অবস্থায়
আল্লাহকে নিয়ে থাকা, এটা মুমিনের সিফাত। মাওলানা মহিউদ্দিন ভাই কথা বলতেছিলেন, তা আমি আইসাই একটু শুনছি, উঠতে উঠতে একটা সুন্দর কথা বলছি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা, এটা মুসলিম। অর্থাৎ মানুষ সর্বদাই অধিকাংশই গুনাহ, নাফরমানি, অসভ্যতা, অবাধ্যতা, অবহেলা, ভ্রষ্টতা, অশ্লীলতা, বেহায়াপনা এর দিকে ছুটতে থাকে। এটা হলো স্রোতের ধারা। কিন্তু এর বিপরীতে ঈমান, ইসলাম, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ইবাদতে মনোযোগ থাকা, মজবুতির সাথে লেগে থাকা, এটা হলো স্রোতের বিপরীতে নিজেকে দাঁড় করানো। স্রোতের বিপরীতে টিকে থাকা কঠিন, কিন্তু টিকে থাকতে পারলে, চেষ্টা করলে সফলতা তার। স্রোতের সাথে তো খড়কুটাও ভাইসা যায়, স্রোতের সাথে তো যে কোনো জিনিসই ভাইসা যায়, কিন্তু এটার মধ্যে তো কোনো কৃতিত্ব নাই। আমি নাচ গান দেখি, এটার মধ্যে তো কৃতিত্ব নাই, এটা অনেক মানুষই দেখে। আমি বেনামাজি, এটার মধ্যে তো কোনো বিশেষত্ব নাই, অধিকাংশই তো বেনামাজি। আমি সুদ খাই, ঘুষ খাই, হারাম রোজগার করি, এর মধ্যে তো বৈশিষ্ট্যের কিছু নাই, হারাম করতে অধিকাংশ। তাহলে এর বিপরীতে যে এই সমাজের চারদিকে যখন বেনামাজি, আমি তখন নামাজ পড়ি। এই সমাজের চারদিকে যখন হারাম উপার্জনকারী, আমি তখন একাই চেষ্টা করছি হালাল রোজগারের জন্য। এই যে স্রোতের বিপরীতে, এরে বলে মুসলিম, এরে বলে মুমিন। এটা উনি বলছেন এই মাত্র, আমি এতটুকুই শুনছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চূড়ান্ত বিপরীত সমাজে, উল্টা নীতি, নৈতিকতা, চরিত্র, আখলাক মানুষের একদম এত নিচে নেমে গেছিল যে ওই সমাজটাকে বলা হইতেছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। সেই রকম, মানে কোথাও কোনো আলো নাই। এই আলো মানে চেরাগ, বাতি, কুপি, লাইটের আলো না, মানবতার আলো, মনুষ্যত্বের আলো, ইমানের আলো, আখলাকের আলো, চরিত্রের আলো কোথাও নাই, কোথাও নাই। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, দাদা, জওয়ান, বুড়া, নারী, পুরুষ অবাধে যখন সবাই আল্লাহর নাফরমানিতে ডুবে গেছে, ভেসে গেছে, নবীজি একাই তখন বিপরীতে কালেমার দাওয়াত দিছে, ইমানের ঘোষণা দিছে। এমন এক বাক্য বলছেন, এমন এক কথা শুরু করছেন তিনি 40 বছর বয়সে, যেটা গোটা আরব শত শত বছর যাবৎ মনে হয় শুনে নেয়। হঠাৎ তারা অবাক হয়ে গেছে, হায় মোহাম্মদ কি বলতেছ? কিসের আল্লাহ, কিসের আবার কবর, আখেরাত কি? কবর থেকে আবার উঠাবে, কবর পাইব কই? 500 বছর আগের কবর কই? ওইখানে তো নদী হয়ে গেছে। 500 বছর আগের কবর তো এখন ওই এলাকা খাল হয়ে গেছে। কবর কই, মাটি কই, লাশ কই, আড্ডি কই, চামড়া কই, গোশত কই? তুমি কি কবে কোথেকে পাইবে এগুলা? এগুলা আছে কোনো অস্তিত্ব চিহ্ন? কোরআন শরীফে আছে, কাফেররা এটা বলতো, ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। কাফেররা বলতো, মুহাম্মদ এত বড় আশ্চর্য কথা বলতেছো, কি বলো তুমি? তার মানে দীর্ঘদিন যাবত আল্লাহর কথা না শুনতে শুনতে, আখিরাতের কথা না শুনতে শুনতে একদম সে মনে যেন অবাক হয়ে গেছে। এটা কি বলে মুহাম্মদ? কবর কি, আবার হাসর কি, কালেমা কি? কিছু জিনিস করতে হয়, কিছু জিনিস ছাড়তে হয়, এগুলা কি? নিয়ম তো হইলো যা মন চায় তাই করতে হয়। আজকের ইউরোপ, আজকের বেঈমান মুশরিকদের কথায় বর্তমান যুগ চাহিদা এটাই, ইউর লাইফ ইউর চয়েস, তোমার পছন্দ, তোমার দেহ, তোমার শরীর, তোমার যেটা ভাল লাগে সেটা। মন চাইলে গরুর গোশত খাও, মন চাইলে শুকরের গোশত খাও, তোমার লাইফ, তোমার উনিশ, তোমার পছন্দ। মন চাইলে ছাগলের গোশত খাও, মন চাইলে কুকুরের গোশত খাও, খাও। এখানে কোনো হালাল হারাম কি? হালাল হারাম বইয়ের পড়া নাই,
এই জন্য তারা এটা বোঝে না। কোনো বইয়ের পড়ার মধ্যে তো আর হালাল হারাম হয় না। হালাল হারাম তো হয় ওয়াহির ভিত্তিতে, আল্লাহ তাআলার হুকুমের ভিত্তিতে। তো ওরা তো এটা মানেই না। তাদের আবার হালাল কি আর হারাম, হালাল আর হারাম কি? আপন বোন না পরের বোন, ওরা বুঝে কি? ওরা বুঝে কি? মন চাইছে যত্রতত্র জিনা করতেছে, ব্যভিচার করতেছে, হারাম সম্পর্ক করছে, যেখানে মন চায় সেখানে শুয়ে গেছে, যেখানে মন চায় সেখানেই ব্যভিচার করতেছে। এই বেঈমানদের এই চক্রান্ত, এটাই আজকের যুবকদেরকে, অধিকাংশ আমাদের মুসলিম ছেলেদেরকে এই অসভ্যতা আর এই মাতলামিতে নামাই দিছে। আহা, ছেলে হাজার হাজার মুসলিম ছেলে মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই, মা বাপ চিনেও না, কি এর আব্বা, ওর বাপ মা হইল ওই মোবাইলে যাদের থেকে শিখে সাজে, ওরাই তার অভিভাবক। মোবাইল ওই কোনো দুশ্মন, কোনো বেঈমান, কোনো ফুটবল খেলোয়াড়, কোনো ক্রিকেট খেলোয়াড়, কোনো নাস্তিক, কোনো নর্তকী, কোনো অসভ্য চরিত্রহীন, কোনো লম্পট, সেই তার অভিভাবক। ওর পছন্দই তার পছন্দ, যার হয়তো জন্মেরও ঠিক নাই, বংশেরও ঠিক নাই। তাইলে এই জন্য এটা মুমিনের জীবন না। মুসলমান একে বলে না। মুসলমান বলে যে 24 ঘন্টা এটা মনে করে বুঝে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন নবী আছে, আমি ইচ্ছে করলেই যা মন চায় তাই করতে পারবো না। হাজার মন চায়, সামর্থ্য থাকুক, আমার শরীর থাক আর টাকা থাকুক, কিন্তু আমি মন চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবো, মন চাইলেই পারবো। বরং আমাকে ওই অদৃশ্য এই মহান আল্লাহর বিধি নিষেধ মানতে হবে, কারণ আমি মুমিন, আমি মুসলমান, আমার জীবন নিয়ন্ত্রিত, আমার জীবন আল্লাহ তাআলার হুকুমের অধীন। এজন্য আমি এই কথাটাকেও আপনাদেরকে দ্বিতীয় কথাটা বললাম। এই আমরা যে কয়জন বসছি, একজনই বোঝেন ওয়াজ মাহফিলের মাকসাদ কিন্তু এটা যে বলা আমাদের দায়িত্ব, পৌঁছানো। আসলে পরিবর্তন কে হয় বা না হয় কিনা এটা আল্লাহর ফয়সালা। ঠিক কখন পরিবর্তন হবে, কোন দিন পরিবর্তন হবে, কোন কথায় পরিবর্তন হবে, এটা কার কথায় পরিবর্তন হবে, এটা আল্লাহর ফয়সালা। দাওয়াত ও তাবলীগে এর অনেক হাজার হাজার নমুনা আছে। বড় হুজুরের কথায় হয়তো বদলায় নাই, এক রিক্সার ড্রাইভার, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, তার কথায় বড় ব্যক্তি আল্লাহর পথে চলে আসে। হ্যাঁ, এরকম আমরা অনেক দেখছি। তাবলীগের কাজ যারা করে তাদের মধ্যে চা দোকানে বসে যারা বিরোধিতা করে, এইসব বিরোধিতার কোনো 2 পয়সার বেল নেই। এই আমাদের দেশে যারা তাবলীগের দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করে, এই সমস্ত বিরোধিতার 2 পয়সাও কেউ গণে না, এগুলা কেউ পাত্তাও দেয় না। এই ওনার বিরোধিতা উনি করে, বইয়া বইয়া ব্যানের ব্যানের করে, কেউ শোনে না। মানুষ যারা আল্লাহর দিকে ফেরার, আল্লাহর কাজ করা, আল্লাহর দিনের মেহনত করা, ওরা করতেই আছে। আর ওই আমনে বইয়া বইয়া বনে খানার বিড়িয়ে খান, আমনে বাহি জীবনী বনে খান, আখেরাতে দেখবেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখবেন অনেক রিক্সার ড্রাইভার, ঠেলাওয়ালা, দিন। হ্যাঁ, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে সে ওই যে আখ হুইসার কয়, যে আখ মেশিন দিয়া যেমনি ঘুরে ঘুরাইয়া শরবত বানায় না, তে এই কাজ করে। এক বেলা এই কাজ করে, আরেক বেলা মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাবলীগের কাজ করে। তো ও মন্দ কাজ করে। এটা বছরের পর বছর আমি দেখতেছি তাকে, এক বেলা এই কাজ করে, আরেক বেলা মসজিদে আল্লাহর কথা বলে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওই যে টাল দিয়া যে ছোট ছোট বাচ্চাদের কাপড় টাপড় বেছে, কাপড় রেগুলারে, বুঝেন না কথা না, পুরান না, মানে বাচ্চাদের জামা গেঞ্জি এগুলো। হ্যাঁ, ব্যান না, ক্যান্টনমেন্টে আছে কয়েকজন ব্যবসায়ী, ওদের এই মূল হলে এই
ছোট ছোট খুচরা কাপড় এগুলা বেচে 20 টাকা 50 টাকা দামের কাপড় এগুলা, জামা, বাচ্চাদের জামা, মহিলারা যে ফুটপাতের মতো আর কি, হ্যাঁ এগুলোতে বিক্রি করে। আমি আজকে 10 বছর ধরে দেখতেছি কমপক্ষে ফুটপাতে এগুলা বিক্রি করে। আবার মাসে 3 দিন আল্লাহর ঘর মসজিদে থাকে, তো আল্লাহর পথে মানুষকে ডাকে একবেলা। তো মন্দ লোক? তাহলে এমন সাধারণ আর আল্লাহ তার কলিজার ভিতরে উম্মতের ফিকির দিছে। একবেলা মারুতি চালায়, আরেক বেলা আল্লাহর ঘর মসজিদে দিনই কাজ করে। এতটুকু আয় থেকে বাকিদের মেহমানদারি করে, মানুষকে কম বেশি হাদিয়া দেয়। আশ্চর্য না? এই জন্য আল্লাহর পথে চলা, আল্লাহর দিকে চলা, আল্লাহকে মেনে চলা, আল্লাহর দ্বীনের উপরে থাকা, এটা মালিকের অনেক বড় তৌফিক, ইহসান, আল্লাহ দয়া। যাকে আল্লাহ চান তিনি তাকে নিজেই তার দ্বীনের পথে পরিচালিত করেন। শুধুমাত্র দুনিয়াবি অর্থ সম্পদ, টাকা পয়সা, সব কোনো ঝামেলা নাই, সব মাশাআল্লাহ ঠিকঠাক মতো দুনিয়া কামাই হইতেছে। আপনি যদি মনে মনে খুশি হন, আত্মতৃপ্ত যে আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে, আল্লাহ আমার উপরে মনে বেশি সন্তুষ্ট, আল্লাহর রহমতায় যে 30 বছরে একটা বিপদ আপদ নাই, যেখান দিয়ে চাইছি জমি কিনলাম, মাশাআল্লাহ, যেখান দিয়ে বিল্ডিং কাম দিচ্ছি কাম শেষ, হ্যাঁ, কোনো ঝামেলা নাই। আমার ফুটমন কইছি, বিদেশ পাঠাইছি, মাইয়াগুলো বিয়া দিছি বালা বালা চাইয়া, হ্যাঁ, বিল্ডিং করলাম, একটা জমি কিনলাম, আরো জমি কিনতে আছি, আল্লাহ ওনার উপরে খুশি। এই অনেক মানুষ এটা ভাবে, বুঝলেন না? ঘর বাড়ি, অর্থ সম্পদ, ফুড, ভাত তরকারি, খানা খাদ্য, জায়গা জমি, টাকা পয়সা, ঘর দুয়ার যে মিলতেছে, উনি মনে করতেছে এতেই আল্লাহ ওনার উপরে সন্তুষ্ট, এই জন্য ওনার দুনিয়া ভাত খাবাইয়া ফুরে লেতেছে। তাইলে বোঝা গেল আপনার কথার দ্বারা যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, তা করে আল্লাহ ভাত মাছ, চাইল ডাইল, বউ বাচ্চা, ফুড, বাড়ি ঘর, দালান, তাদেরকে তো নিশ্চয় দেয় না। কথা বলেন না? আল্লাহ তো দেয় না তাদেরকে, নাকি? তাহলে এই ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান, ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বের, তো এই বেঈমানগুলো কেমনে খায়? তাহলে ওগুলো খাওয়ায় কে? তাহলে ওদেরকে বাড়ি ঘর, বউ বাচ্চা, ফুড, অর্থ সম্পদ, এত ক্ষমতা, এত কিছু দুনিয়ায় কেন দিচ্ছে? তাহলে তা তাদের উপরও আল্লাহ তাআলা আমাদের চাইতে বেশি সন্তুষ্ট নাকি? না, এটাই তো কথা। যার বিল্ডিং যত বড়, আল্লাহ তার প্রতি তত সন্তুষ্ট। যে যত বেশি জমির মালিক, আল্লাহ তার প্রতি তত বেশি সন্তুষ্ট। তাইলে বলেন, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করে বাড়ি করছে যে ব্যক্তি, সে ভারতীয় একজন হিন্দু। পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা খরচ করে যার বাড়ি, মুকেশ আম্বানি, হ্যাঁ না, সে হলো পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল বাড়ি যার, তাহলে আল্লাহ তো তার উপরে বেশি সন্তুষ্ট। নাউযুবিল্লাহ। এটা বুঝতে হবে। এইটাই আমি এখানে পড়ছি, যে আয়াত পড়ছি, ওই ছেলে, ওই ছেলে, মোবাইলওয়ালা ছেলে, তুমি কিন্তু উঠো বাবা, ওটা জায়গা দাও, আরেকজন ভালো মানুষের জায়গা দাও। মোবাইল টিফিন না, তুমি নিচে গিয়ে, নিচে জায়গা আছে, আব্বা যাও, ওইনে মোবাইল টিফিন, যাও বাবা, উঠতে যাও, ওইনে নিচে বহুত জায়গা আছে, আমি দেখে আইছি জায়গা, ওইনে বসে বসে মোবাইল টিফো আর নিজে হাসো, ওইনে বসে হাসো, যাও হাসো, নলে কাঁদো, নলে ঠ্যাঙালগি দাও, তোমার যেটা মনে করে এটা করো, এত উঠো, ওইটা আরেকজনকে জায়গা দাও। ফালতু কোথাকার। এখানে বসে বসে আমি নিজে তাকাইছি, হ্যাঁ আসে, নিজে নিজে, ও কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, বেওকুফ বেটা, খামখেয়ালি দুনিয়া।
কি করছে, কেন খাচ্ছে, কেন দাঁড়ায় রয়েছে, কি চুল রাখছে, কি প্যান্ট কিনছে, কি হাফ প্যান্ট কিনলো না মারু হাফ প্যান্ট কিনলো, কি মুসলমান আমি না কাফের অনুসরণ। আহা, তোমরা এই ছেলে পেলেদের আমার খুব আশ্চর্য। আরে করে কি? কে তোর মা, কে তোর বাবা, কে তোর আল্লাহ, কে তোর সৃষ্টিকর্তা? কিচ্ছু জানে, কিচ্ছু জানে না। আহ, কেন নামাজ পড়ে না? এমন সুন্দর ছেলে, সুস্থ ছেলে, সবল ছেলে, কেন নামাজ পড়ে না? মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান। ছোটবেলায় বাবা কত দোয়া করছে, মা কত দোয়া করছে, কত হুজুরে দিয়া ছোট বাচ্চার মাথায় হাত বুলাই দিয়ে হুজুর দোয়া করে দেন আল্লাহ যাতে তারে মানুষ করে, এরকম দোয়া করছে না? সব বাচ্চাই তো এরকম। পানি পরায় নিছে, তেল দিয়া তেল ফেটে ফু দেওয়ায় নিছে। হ্যাঁ, হুজুরে 20 টাকা দিছে, কখনো 100 টাকা দিছে, কখনো হুজুর কত দোয়া করেন নাতিগারে আল্লাহ যেন মানুষ করে, এভাবেই। আর এই এত দোয়া, এত কথা, বাবা মার এত স্বপ্ন, একটা মোবাইল শেষ করে দিয়েছে। লাখ লাখ ছেলে হাতে ধরে উত্তম মাল, উত্তম সম্পদ আমাদের নষ্ট হয়ে যেতেছে। আর কিছুই নাই, এই শুধু একটা মোবাইল। অথচ মোবাইলের যাই দেখো মূলত ওইটার দ্বারা তৃপ্তি নাই, কারণ এটা তো আসলে একটা প্লাস্টিক ছবি, ধরা যায় না, ছোঁয়া যায় না। তো বাস্তবিক অর্থে তো ওই আরাম হয় না, যাই দেখে আর কি, শুনে আরো অতৃপ্তি বাড়ে, দেখে আরো কলজা জলে বসে। আর এই বেড়ি, এরম বেড়ি দেখলাম, এমন অসভ্য নারী দেখলাম, দৌড়তেও পারলাম না, শুইতেও পারলাম না, সাইয়া নষ্ট হয়ে গেল, জীবনটা নষ্ট করে দিলাম। বোকামি ছাড়া আর কিছু না, আহাম্মকি ছাড়া আর কিছু। কারণ এটার থেকে তো কোনো ফায়দা হচ্ছে না, ফায়দা হচ্ছে তো ছবি, ছবিও না, ছায়া ছবি। টেলিভিশন, মোবাইল, এগুলোর স্ক্রিনের জন্য ছায়া ছবি বলে, ছায়া দিয়ে তোমার জীবন শেষ করে দিল, তোমারে নষ্ট করে দিল। বিনিময়ে সে টাকা কামাই করলো, পয়সা রোজগার করলো, ওই নর্তকী, ওই নারী, হ্যাঁ, তোমার মতো হাজার হাজার যুবককে চরিত্রহীন নষ্ট করে দিল। একদিন শরীরে আর কোনো সক্ষমতা থাকে না, এই দুঃখে দুঃখে কাউরে বলতেও পারে না, বললে তো জুতা দিয়া ফিরবে। হ্যাঁ, কিরে বেটা, তোর বিবাহের আগে তোর শরীরের এমন কা, কইব কেমনে? এই জন্য বলেও না, দুঃখে দুঃখে মরে। অগণিত আমাদের মৌলানা ইয়াহিয়া বয়ান করছে, কখন আছে মাগরিবের আগে, ও আমার ছাত্র, তো পরে আমি দায়িত্ব দিয়ে রাখছি। হয়তো অনেক আমার সাথে যে বিভিন্ন যুবক ছেলে, সম্পর্ক কিশোর ছেলে, যাদেরকে আমার মাদ্রাসায় কোর্স করছে গত আগস্টে, এবারও আবার এই যে এই বৃহস্পতি, শুক্র, শনি, 6, 7, 8 নভেম্বর ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় আবারও কোর্স হবে। শুধু ছেলেদের, স্কুলের ছেলে, কলেজের, ইউনিভার্সিটির ছেলে, 14-15 থেকে 30 বছর বয়স যাদের, তাদের জন্য আমাদের মাদ্রাসা ওই সময় বন্ধ থাকে, বন্ধ থাকবে। বন্ধ উপলক্ষে 3 দিন আমাদের মাদ্রাসার ওস্তাদরা, বড় ছাত্ররা মিলে দিবা রাত্রি 3 দিন এই জেনারেল ছেলেদের জন্য আমরা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, কিছু ইমান, আকীদা, চরিত্র গঠনমূলক কিছু বয়ান, এগুলো আমরা সাজায়ে নিছি। প্রতিদিন প্রায় 10 থেকে 11 ঘন্টা এই পড়ালেখা করানো হবে, গ্রুপ গ্রুপ করে ইনশাআল্লাহ। আমি নিজেও 3 দিনে ওই ছাত্রদের, গত আগস্টে হয়েছে একবার, 350 মতো ছেলে ওইখানে অংশগ্রহণ করছে, সব জেনারেল ছেলে। তো ওদের অধিকাংশের সাথেই আমাদের ওই ইয়াহিয়া এবং মৌলানা রুহুল আমিন, আমার মাদ্রাসার ওস্তাদ আছে, 2 জন, তাদের দায়িত্ব, তারা কথা বলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওদের হালাত শুনি আর কি, কার কি অবস্থা, ওযু, নামাজ। এই আমাদের ওই গ্রুপের একটা ছেলে ইন্তেকাল করছে, ফেনীর, পড়ালেখা করছে আমাদের এখানে, এমনি স্বাভাবিক অসুস্থ হয়ে মারা গেছে।
আমি আগামীকাল আমার ফেরি মাহফিল বলছি যে ইনশাআল্লাহ যাব ওর কবর জিয়ারত করতে। তো বলার উদ্দেশ্য হলো এইখানে ও আমারে শোনায় মাঝে মধ্যে, সব আমি শুনতে সময় পাই না। তো ছেলে পেলে কি কয়, এই অল্প অল্প ছেলে 14, 16, 15 ক্লাস 9-এ পড়ে, এসএসসি ইন্টারমিডিয়েটে পড়ে, এরা তো এটার যন্ত্রণায় আর বাঁচলাম না। এটা বান দিয়ে দাও নাই তো, আর এত লাড়লে হইতো না তো মিয়া। তো এই কারণে তো ভাইয়া দেখো, আমি অনেক ছেলেদের কথা শুনছি, এটার ভিতরে রেকর্ড আছে, মানে চরিত্রহীনতার এত জঘন্য কথা বলে, এত নোংরামি, ছেলে মেয়েদের এত নোংরামি, শত শত ছেলের জীবন শেষ পর্যন্ত হাফ প্যান্ট ছাড়া